প্রতিরক্ষা উৎপাদনে ভারতের এক বড় পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার দাসো অ্যাভিয়েশন ও টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড 4টি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতন ফ্রান্সের বাইরে ভারতেই তৈরি হবে রাফাল যুদ্ধবিমানের ফিউসেলাজ বা মূল কাঠামো। প্রকল্পটি বাস্তবায়িত হবে হায়দ্রাবাদে, যেখানে তৈরি হবে রাফালের সামনের ও পেছনের অংশ সহ সম্পূর্ণ কেন্দ্রীয় কাঠামো ও পার্শ্ববর্তী শেল। ফিউজেলাজ মূলত যুদ্ধবিমানের গঠনগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি ফাঁপা নলাকৃতি গঠন যা বিমানের সমস্ত অংশকে একত্রে ধরে রাখে। ফিউজেলাজের সামনের অংশে থাকে ককপিট, পেছনের অংশে থাকে ইঞ্জিন ও জ্বালানির ট্যাঙ্ক। অস্ত্র বহন করে ডানা, তবে যুদ্ধক্ষেত্রে বিমানের কাঠামোগত ভারসাম্য নির্ধারণ করে এই ফিউজেলাজ। উৎপাদন কেন্দ্রটি চালু হলে প্রথম ফিউজেলাজ সেকশন তৈরি হয়ে যাবে 2028 অর্থবর্ষের মধ্যেই, এমনটাই আশা টাটা ও দাসর। পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে প্রতি মাসে 2টি সম্পূর্ণ ফিউজেলাজ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত রাফাল বিমানের ফিউজেলাজ শুধুমাত্র ফ্রান্সেই তৈরি হতো। সেই নির্ভরতা ভেঙে ভারতীয় মাটিতে এমন প্রযুক্তি নির্ভর অংশের উৎপাদন নিঃসন্দেহেই একটি ঐতিহাসিক পদক্ষেপ। দুই সংস্থার এই অংশীদারিত্ব মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, ভারতকে বিশ্বমানের অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের অভ্যন্তরে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রাংশ উৎপাদনের ফলে যেমন বিদেশি নির্ভরতা কমবে, তেমনই তৈরি হবে বিপুল কর্মসংস্থান। উল্লেখযোগ্যভাবে ভারত ইতিমধ্যেই ফরাসি কোম্পানি দাসর কাছ থেকে 36টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করেছে, যার অধিকাংশই এখন ভারত বায়ুসেনার কাজে যুক্ত। তবে এখন থেকে যে ধরনের কাঠামোগত অংশ ভারতে তৈরি হবে তা শুধুমাত্র ভারতীয় বিমান বাহিনীর জন্য নয়, ভবিষ্যতে দাসর বৈশ্বিক চাহিদা পূরণেও ব্যবহৃত হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে ভারত প্রতিরক্ষা শিল্পে আরও এক ধাপ এগিয়ে গেল। শুধু ফিউজেলাজ উৎপাদন নয়, ভবিষ্যতে সম্পূর্ণ যুদ্ধবিমান বা তার আরও গুরুত্বপূর্ণ উপাদান নির্মাণেও ভারতের অংশীদারিত্ব বাড়বে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি এই উৎপাদন কেন্দ্রের মাধ্যমে ভারত বৈশ্বিক প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলেও একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবে। এই প্রকল্প প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল। প্রযুক্তিগত বিনিয়োগ, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের দিক থেকে এর প্রভাব সুদূর প্রসারী। ভারতীয় মাটিতে রাফাল বিমানের অংশ তৈরি এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। হাই নিউজ নেটওয়ার্ক।